আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন অধ্যক্ষের কার্যালয় পোস্টাল একাডেমি রাজশাহীতে 20 জানুয়ারি 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তর অধীনস্থ পোস্টাল একাডেমি রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিসের গেজেট ও নন গেজেট কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণে নিম্নবর্ণিত পদসমূহের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সকল জেলার প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এই বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রমে কাকে নিয়োগ করা হবে। অডিও ভিজুয়াল মেকানিক এ পদে একজন লোক নিয়োগ করা হবে। 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অডিও ভিজুয়াল বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। ক্রমিক 2 নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। লিপি টাইপিংয়ের ক্ষেত্রে যথাক্রমে ইংরেজি 80 শব্দ এবং বাংলা 60 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে থাকতে হবে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ। এ দক্ষতা থাকলে এ পদে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ক্রমিক 4 নিয়োগ করা হবে। ড্রাইভার এখানে বাড়ি লাইসেন্স থাকতে হবে। একজন লোক নিয়োগ করা হবে। 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাড়ি গাড়ি চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 নিয়োগ করা হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদে একজন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন টাইপিংয়ের গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দ গতি থাকতে হবে। ক্রমিক 6 নিয়োগ করা হবে। তদন্ত সহকারী এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। বাংলা ও ইংরেজিতে কথোপকথনে দক্ষতা সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক 7 নিয়োগ করা হবে। অফিস সহায়ক এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 নিয়োগ করা হবে। বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। এ পদে আবেদন করার জন্য 8ম শ্রেণী বা সমমানের শিক্ষা যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নিয়োগ করা হবে। গার্ডেনার এ পদে একজন লোক নিয়োগ করা হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 10 নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মী পূর্বের পদবী ক্লিনার এ পদে একজন লোক নিয়োগ করা হবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 11 নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলে আবেদন করা যাবে। ক্রমিক 12 নিয়োগ করা হবে। হোটেল অ্যাটেন্ডেন্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিয়োগ সংক্রান্ত বিশেষ নির্দেশিকা এখানে দেওয়া আছে, এখান থেকে বিস্তৃতভাবে দেখে নেবেন। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য 18 নভেম্বর 2025 তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32 পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 30/1/2025 তারিখ সকাল 10টা থেকে, যা চলমান থাকবে 20/2/2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। পরীক্ষার ফি জমা দিতে পারবেন 20/2/2025 তারিখ পর্যন্ত। এখানে আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর সাইজ করে আপলোড করে দিতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 68 টাকা পরিশোধ করতে হবে। 2 থেকে 5 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে। 6 থেকে 12 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে টেলিটক সার্ভিস চার্জ পরীক্ষার ফি সহ 56 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে, এসএমএস এর ফরম্যাটটি কিভাবে লিখতে হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলার সম্পর্কে এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন।